এই দেখতে পাবেন। তাই আপনারা অযথা ভিড় করবেন না, অযথা আপনারা ভিড় করবেন না। তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত মাওলানা মোহাম্মদ মুনিরউদ্দিন রেজভী সাহেব, জিন্দাবাদ, মাওলানা মোহাম্মদ মুনিরউদ্দিন রেজভী সাহেব জিন্দাবাদ। জি, আপনারা সকলে বসে যান। এই ডানে বামে এদিক ওদিক কথা বলার চেষ্টা কম করবেন, কেন আমি ব্রেন স্ট্রোক প্যারালাইসিস মানুষ। আমাকে এক কথা দুইবার তিনবার বলানোর চেষ্টা করবেন না, আর আপনারা এক অপরের কথা বলার চেষ্টা করবেন না। আমার কথাগুলো আপনারা গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন, ভালো লাগলে বসে থাকবেন, না লাগলে আস্তে আস্তে করে চলে যাবেন। কিন্তু কথা বলে উঠা বসা করে এলোমেলো হয়ে আপনারা আমাকে কষ্ট দিবেন না, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী এমনই একদিনই মজলিসে বসে দিনের আলোচনা করছেন। ময়দানে এত ভিড়, আজকে তো আমার ডান দিকে অনেক জায়গা, আমার পিছন দিকে অনেক জায়গা, আমার বাম দিকে অনেক জায়গা, কিন্তু সেই দিন আমার রাসূল মক্কার মাটিতে উহুদের প্রান্তে এক বিশাল জনসভায় তিনি দিনের আলোচনা করছেন। দিনের আলোচনা করতে করতে ময়দানে এত ভিড়, একজন নওজোয়ান তরুণ যুবক বসতে জায়গা পায় না। ওই যে দেখছেন বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে যুবক, ঠিক এই মতো একজন নওজোয়ান তরুণ যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর মুখ থেকে দিনের কথাগুলি শুনছেন। আল্লাহর রাসূলের নজর পড়ে গেল ওই দাঁড়িয়ে থাকা যুবকের দিকে। আমার দিকে আপনারা লক্ষ্য করুন, এমন নজর পড়ে গেল আল্লাহর নবী, দয়ার নবী, তার দাঁড়ানো অবস্থা দেখে রাসূল আমার বক্তব্য বন্ধ করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী বক্তব্য বন্ধ করে দিলেন। বক্তব্য বন্ধ করে দিয়ে তিনি তিনার ডান হাতের বড় শাহাদাত আঙ্গুলটা দিয়ে, আমি তো নাম জানি না ওই জন্য বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে বললাম। আমি কি আপনাদের নাম জানি? আপনারা সবাই আমার নাম জানেন, কিন্তু আমি আপনাদের নাম জানি না। আপনারা আমাকে সবাই চিনেন, আমি আপনাদের চিনি না, আল্লাহর কসম দিয়ে বলছি। তো আল্লাহর নবী ওই দাঁড়ানো যুবকের নাম জানতেন। নবী আমার ডান হাতের শাহাদাত আঙ্গুলটা ছেড়ে বলছে জারির, নাম ছিল তার হযরতে জারির। আল্লাহর রাসূল বলছেন জারির, ও জারির, তুমি কি বসতে জায়গা পাও না? তুমি যদি বসতে জায়গা না পাও তবে আমার গায়ের চাদরটা নাও। হযরতে জারির তার নিজের, হযরতে জারিরের জন্য আল্লাহর নবী তিনার গায়ের চাদর মুবারকটা খুলে দিয়ে হযরতে জারিরের দিকে চালিয়ে দিল। জারির রে, বসতে যদি জায়গা না পাও তবে আমার চাদরটা বিছিয়ে বসে যাও, কিন্তু বেয়াদবের মতো দাঁড়িয়ে থেকো না। তবে আমি মনিরউদ্দিন আমার ক্ষুদ্র জ্ঞানে, অল্প শিক্ষায় নবীর এই হাদিসটি পড়ার পরে আমি নিজেকে জানলাম যে ধর্মের কথা বসে শোনা এটা রাসূলের সুন্নাত, আমার নবীর অনুরোধ। এই জন্য আমি মনিরউদ্দিন, আমি নবীর ওয়ারিস, আমি নবীর উম্মত, আমি আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, নবীর ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া। আমি আপনাদের দ্বিতীয়বারের মতো অনুরোধ করি, আপনারা বসার জায়গা থাকা সত্ত্বেও অযথা দাঁড়িয়ে থাকবেন না, এটা রাসূলের কথার বেখেলাফ। সেহেতু আপনারা একটু দয়া করে জায়গা মতো বসে যাবেন। আমি
এখন আমার আলোচনার দিকে যাচ্ছি। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইখতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল কোরআন সূরা আল বাকারা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা